থাইল্যান্ডে আমার প্রজেক্ট লিড আমাকে তার গ্রাম চিড়াথানিতে নিয়ে গেল। স্ক্রিনে যে স্যুপটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের সামনে তৈরি করে সার্ভ করা হলো আনুমানিক 15 মিনিটের মধ্যে। খাওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম যে একটা সিম্পল রেসিপি এত সহজে তৈরি করা যায় আর খেতে এত সুস্বাদু হয়। শুধু স্যুপ হলেও এটা কিন্তু একটা কমপ্লিট মিল, মানে এর সাথে আপনাকে আর কিছু খেতে হবে না। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা এই স্যুপটি একই সাথে সাশ্রয়ী, ডায়েট ফ্রেন্ডলি এবং কমফোর্ট ফুড। চলুন রুমানার কাছ থেকে ঝটপট এই রান্নার প্রসেসটি শিখে নিই। স্যুপ তৈরির জন্য আনুমানিক 4 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা কিছুটা গলে গেলে আমি কিমা দিয়ে দেব। বাটার পুরোপুরি গলাবো না, তাহলে পুড়ে যেতে পারে আর স্যুপের ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। কিমা নিয়েছি 1 কাপ আর নিয়েছি চিকেন কিমা। একটু মিক্স করে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল আছে। 1 চা চামচ লবণ আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়ি দিয়ে বাটারের সাথে কিমাটাকে ভেজে নেব। আমি সাদা গোলমরিচের গুঁড়ি দিচ্ছি, এতে করে স্যুপটাতে একটা স্মোকি ফ্লেভার আসবে। আপনাদের হাতের কাছে যেই গোলমরিচ থাকবে সেটাই দিয়ে দিতে পারেন। এবার দেখেন আমি একটু খুঁচিয়ে খুঁচিয়ে এবং অনবরত নেড়ে চেড়ে কিমাগুলোকে ভেজে নিচ্ছি। অনবরত নাড়লে হবে কি, কিমাগুলো ঝুরঝুরে হয়ে যাবে, জটলা বেঁধে যাবে না। এই স্যুপটাতে বাটারের পরিমাণ একটু বেশি লাগে, কারণ এতে আর কোনো ফ্যাট যাবে না। ফুল আছে আনুমানিক 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি। আমি নর্মাল পানি দিচ্ছি 4 কাপ। আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা দিয়ে একটু মিক্স করে নেব। চুলোর আঁচটা ফুল আছে আর বাকি পুরো প্রসেসটাই হবে ফুল আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। এই 5 মিনিটের মাঝেই চিকেন থেকে সমস্ত ফ্লেভার বের হয়ে পানির সাথে মিশে যাবে আর তৈরি হয়ে যাবে চিকেন স্টক। এই 5 মিনিটের মাঝে একবারও ঢাকনাটা খুলব না। স্যুপটা হতে থাক, এদিকে আমি কর্নফ্লাওয়ারটা রেডি করে নিই। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ নর্মাল পানির সাথে ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করব যেন কোনো লাম্পস না থাকে। আর এই কর্নফ্লাওয়ার কিন্তু অনেক আগে থেকে মিক্স করে রাখা যাবে না, তাহলে নিচে জমাট বেঁধে যাবে। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। ফ্লেভার এবং ঝালের জন্য 5-6টি কাঁচামরিচ, সেই সাথে কিছু গাজর এবং শসা দিয়ে দিচ্ছি। গাজর আর শসাগুলো কিভাবে কেটেছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। আর পরিমাণ বলছি না, যার যতটুকু ভালো লাগে দিয়ে দেবেন। আধা চা চামচ চিনি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তবে দেওয়ার আগে অবশ্যই আবারও ভালো করে মিক্স করে তারপরে দিতে হবে। একটু মিক্স করে অপেক্ষা করছি ভালো করে একটা বলক আসা পর্যন্ত। শসা আর গাজরগুলো যেহেতু পাতলা করে কেটেছি, এরই মাঝে এগুলো সফট হয়ে যাবে। এই স্যুপটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আলাদা করে স্টক তৈরি করার বাড়তি কোনো ঝামেলা নেই। বাটারের জন্য দেখেন স্যুপে কত সুন্দর একটা হলদেটে কালার চলে এসছে। ফ্লেভারটাও কিন্তু দারুণ বের হয়েছে। এবার দেখেন আমি কি করছি, একটা চামচ দিয়ে স্যুপটাকে গোল করে ঘোরাচ্ছি। একটা ফ্যাটানো ডিম আস্তে আস্তে স্যুপের ভেতর ছেড়ে দেব, মানে অল্প অল্প করে দেব আর গোল গোল করে ঘোরাতে থাকবো। এতে করে ডিমগুলো জমাট বেঁধে লম্বা সুতার মতো হয়ে যাবে। আমি যদি একসাথে ঢেলে দিতাম তাহলে সেই ব্যাপারটা হতো না। আবার উল্টা পাল্টা ঘোরালেও সুতাটা লম্বা হতো না। কর্নফ্লাওয়ার আর ডিমের জন্য দেখেন স্যুপটা কতটা ঘন হয়ে গেল। স্যুপ রান্না আমার শেষ, সব উপকরণ দেওয়া শেষ। ভালো করে বলক চলে এসছে। এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এই স্যুপে অ্যাড করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে পানি ছাড়ে না এবং চট করে সফট হয় এরকম সবজি দিতে হবে।
কুমড়া, স্কোয়াশ টাইপের অনেক সবজি ওরা এই স্যুপে অ্যাড করে। অনেক সময় আবার পালং শাকও দিয়ে থাকে। এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। কি কি দিয়ে ভালো লাগবে সেভাবেই তৈরি করবেন। স্যুপটা খেতে হবে গরম গরম আর পরিবেশন করতে হবে বিভিন্ন রকম সসের সাথে। থাইল্যান্ডে ওরা এই স্যুপের সাথে সয়া সস আর চিলি অয়েল সার্ভ করে। আমিও তাই দিয়েছি, বাড়তি দিয়েছি টমেটো সস। অসাধারণ টেস্টের এই স্যুপটা অবশ্যই তৈরি করবেন আর দোয়া করার সময় আমাদের কথা মনে রাখবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।